একটা উদয়পুর নামে গ্রাম ছিল। সেই গ্রামেই বাস করত বিশু নামে একটা চাষি। সে মাছ চাষ করত আর কোনো রকম করে তাদের সংসার চলতো। এবার মনে হয় গিন্নি জমিদারের খাজনাটা আমরা শোধ করতে পারবো। পুকুরে দেখতে পাচ্ছি অনেকগুলো মাছ হয়েছে। ঠিক বলেছ গো, সবই ভগবানের আশীর্বাদ। আজও তুমি যাও জমিদারের কাছে, আর কালকেই খাজনাটা আমরা দিয়ে দিব, তাকে বলে আসো। ঠিক আছে গিন্নি, এখনই যাচ্ছি আমি জমিদারের কাছে। জমিদারকে বলবো কালকেই আমি খাজনাটা তাকে দিয়ে দেব। যাক, জমিদারের খাজনাটা এবার শোধ হবে। আচ্ছা বাবা, একবারও ভেবেছো আজকে রাতে কি খাবো? বাড়িতে চাল ডাল কিছুই তো নেই। কি খাবো? আসার সময় চাল ডাল নিয়ে এসো। আর বাবা, মনে করে আসার সময় আমার জন্য নতুন নতুন জামা নিয়ে আসবা। কালকে ভেবেছি আমি মামা বাড়ি থেকে ঘুরে আসব, কারণ আমার স্কুল 3 দিন বন্ধ দিয়েছে। বুঝতে পারলে বাবা? আচ্ছা পূজা, তুই কি এখনো বাচ্চা আছিস? তোর বাবা একটা ভালো কাজে যাচ্ছে, তুই তাকে এত কিছু আনতে বলছিস? তোর বাবা আগে ফিরে আসুক, তারপর না হয় বলিস। বুঝতে পারলি রে আমার মা? যা, এখন বাড়িটা একটু ঝাড় দে। বিশ্বনাথ চলল জমিদারের বাড়িতে। বিশ্বনাথ এবার তার পুকুরে মাছ চাষ করেছে। পুকুরে মাছ চাষ করে ভালোই লাভ হয়েছে তার। এবার বিশ্বনাথের মনের স্বাদ, যে পুকুর জমিদার দখল করে রেখেছে সে পুকুরটা এবার ছাড়িয়ে নেবে। এটাই বিশ্বনাথের মনের স্বাদ। তাই চলল জমিদারের বাড়িতে। কিরে বিশু, নেই দুপুর বেলায় কোথায় যাচ্ছিস? তোকে তো এখন দেখা যাচ্ছে না। শুনলাম তোর পুকুরে বড় বড় মাছ হয়েছে, বেচবি নাকি রে? বেচলে আমি নিতাম, ভালো দাম দিব তোকে। আরে ভাই কমলেশ, যাচ্ছি আমি জমিদারের বাড়িতে। পুকুরে অনেকগুলো মাছ চাষ করেছি তো, এবার হয়তো ভাই ভগবানের আশীর্বাদে জমিদারের খাজনাটা দিতে পারবো। এই খুশিতেই জমিদারকে বলতে যাচ্ছি যে তোর আমি খাজনাটা এবার তোকে দিয়ে দিব একদিন পর। বুঝতে পারলি ভাই কমলেশ? এই জন্য তো বলছি বিশ্বনাথ ভাই, তুই মাছগুলো আমাকেই দে, আমি তোকে ভালো দাম দিব। আমার মতো তোকে কেউ দাম দেবে না, ঠিক আছে? ঠিক আছে কমলেশ ভাই, কাল সকাল বেলায় যেও, মাছগুলো আমি তোমাকেই দিব। সত্যি ভাই, বিশ্বনাথ গরিব হলেও কিন্তু কাউকে ঠকিয়ে খায় না। বিশ্বনাথ চলল জমিদারের বাড়িতে। বিশ্বনাথ এবার তার পুকুরে মাছ চাষ করেছে। পুকুরে মাছ চাষ করে ভালোই লাভ হয়েছে তার। এবার বিশ্বনাথের মনের স্বাদ, যে পুকুর জমিদার দখল করে রেখেছে সে পুকুরটা এবার ছাড়িয়ে নেবে। এটাই বিশ্বনাথের মনের স্বাদ। তাই চলল জমিদারের বাড়িতে। জমিদার মশাই বাড়িতে আছেন? আমি বিশ্বনাথ। জমিদার মশাই বাড়িতে আছেন? জমিদার মশাই। বিশ্বনাথ বাইরে থেকেই জমিদারকে অনেকবার ডাকাডাকির পরও জমিদারের কোনো শব্দ পাওয়া গেল না। তাই বিরক্ত হয়ে সে আর ডাকাডাকি করল না, চুপচাপ দাঁড়িয়ে থাকল। আরে বিশ্বনাথ যে জমিদার তো বাড়িতে নেই, কিছু কাজের জন্য গেছে, বলেছে বিকেল হলে ফিরবে। কি বলতে পারো আমাকে বলো, জমিদারকে আমি বলে দিব। অনেক দূর থেকে এসেছি ভাই, সেই উদয়পুর গ্রাম থেকে। ভাবলাম জমিদারের সাথে দেখা করে যাব, আর তাকে বলবো যে পুকুরটা সে দখল করে রেখেছে সেই পুকুরটা তার হাত থেকে কালকে ছাড়িয়ে নিব। পুকুরে অনেকগুলো মাছ চাষ করেছে এবার, সেটাই কাল বিক্রি করে জমিদারকে তার খাজনাটা দিয়ে দিব। এটাই বলার ছিল। জমিদার আসলে ভাই বলে দিও। ঠিক আছে ভাই বিশু, জমিদার আসলে তোর কথাটা বলে দিব। জমিদার তো বলল সন্ধ্যাবেলায় ফিরবে, দেখা যাক কখন ফিরতেছে, তারপর তোর কথাটা মনে করে বলবো। যাই, আমার একটু কাজ আছে। বুঝতে পারলি রে ভাই বিশু? বিশ্বনাথ গেছিল জমিদারের সাথে দেখা করতে, কিন্তু বিশ্বনাথের জমিদারের সাথে দেখা হলো না। তাই বলেই বিশ্বনাথ মন খারাপ করে যেই পুকুরটা জমিদার দখল করে রেখেছে সেই পুকুরটা একবার বিশ্বনাথ দেখতে গেল, কারণ সে সেই পুকুরটা কাল সকালেই জমিদারের হাত থেকে খাজনা দিয়ে সেই পুকুরটা নিয়ে নেবে। জমিদারের বাড়ি থেকে ফিরতে ফিরতে বিশ্বনাথের রাত হয়ে যায়। তাই জন্য সে তাড়াহুড়া করে বাড়ির দিকে রওনা দেয়। কিন্তু এ কি, বিশ্বনাথ যে কি যেন ভাবতেছে, তার চোখে ঘুম নেই। কি গো, অনেকটা রাত হয়ে গেল, ঘুমাবে না? যা ভাবার কালকে ভাবো। হ্যাঁ গো হ্যাঁ, ঘুমাবো। তুমি আর কি বুঝবে বলো,
কাল সকাল হলেই আমি এই জমিদারের খাজনাটা দিয়ে দিব, আর তার কাছ থেকে পুকুরটা নিয়ে নিব। এটাই একটু আর কি ভাবছিলাম। ভাবো গো, তুমি ভাবো, সারা রাত ধরে ভাবো। তোমার মতো করে আমি সারা রাত ধরে তো আর ভাবতে পারি না। কাল সকাল হলেই তো বাড়ির কাজ নিয়ে আমাকে পড়তে হবে। আমি ঘুমাচ্ছি গো, মনে করে ঘুমিয়ে পড়ো, সারা রাত ধরে আবার জেগে থেকো না। বিশ্বনাথের ঘুম কিছুতেই আসছিল না, তাই সে ঠান্ডা বাতাস খাওয়ার জন্য বাইরের উঠানের দিকে যায়। বিশ্বনাথ ঠান্ডা বাতাস খেয়ে ঠান্ডা হবে, তারপরে সে রাতে ঘুমাবে মনস্থ করেছে। বিশ্বনাথ ঠান্ডা বাতাস খাওয়ার জন্য বাড়ির উঠানের দিকে যায়, কিন্তু এই দিকে ঠান্ডা বাতাস বইছিল না। সেজন্য সে পুকুরের ধারে যায় ঠান্ডা বাতাস খাওয়ার জন্য। কিন্তু হঠাৎ করেই বিশ্বনাথের চোখে পড়ল কয়েকজন লোক শিবপুকুরের ওই পার থেকে কেউ যেন যাচ্ছে। রাতের বেলা বলে তাদেরকে চেনা যাচ্ছে না, তাই বিশু সেই জায়গায় আর থাকল না, বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। কাল ভোরবেলা বিশ্বনাথ যখন ঘুম থেকে উঠে দেখে তার পুকুরে একটাও মাছ নেই। রাতের বেলা কে যেন তার মাছগুলো মেরে নিয়েছে। আমাদের সাথে এটা কি ঘটে গেল গো? কি ভেবেছিলাম জমিদারের খাজনাটা দিয়ে তার হাত থেকে পুকুরটা ছাড়িয়ে নেব, সেটার মনে হয় হলো না গো, হলো না। কালকে রাতের বেলা গিন্নি কয়েকজন মানুষকে পুকুরের সামনে ঘুরতে দেখেছিলাম, তারাই হয়তো আমাদের মাছগুলো মেরে নিয়েছে। কি কথা বলছো গো? কিন্তু আমাদের সাথে এমন জঘন্য কাজ কে বা করতে পারে? আমাদের পুকুরের সব মাছ কি এমন রাতারাতি উধাও করে দিল? আমাদের স্বপ্নটা পূরণ হলো না গিন্নি। কি ভাবলাম জমিদারকে তার খাজনাটা দিয়ে পুকুরটা তার হাত থেকে ছাড়িয়ে নেব, কিন্তু সেটা আর হলো না। আমাদের স্বপ্নটা নাই বা পূরণ হলো, তুমি তাতে মন খারাপ করো না গো। তুমি দেখো, ভগবানের দয়ায় সব কিছু আগের মতো ঠিক হয়ে যাবে। কেউ যেন রাতারাতি বিশ্বনাথের মাছগুলো পুকুর থেকে মেরে নিয়েছে, তাই বিশ্বনাথের মন খারাপ। সে তার পুকুরটা জমিদারের হাত থেকে এবারও বের করতে পারল না, জমিদারের খাজনাটা আর এবারও দিতে পারল না, তাই তার মনে অনেক কষ্ট। এবার যাচ্ছে বিশ্বনাথ রাজার কাছে কিছু নালিশ নিয়ে। আরে ভাই, আজকে রাতে আমার গরুটা চুরি হয়ে গেছে রে। জানি না এই গ্রামে কি হলো, কার কোন জোর পড়েছে এই গ্রামে। ভণ্ড সাধু, ঠিক বলেছ, রাতে আমারও আজকে মুরগি চুরি হয়েছে। আরে ভাই বিশু, মন খারাপ করে যাচ্ছিস কোথায়? এদিকে আমার কথাটা শুনে যা। বিশ্বনাথ, কি হয়েছে রে? আজকে তোর দেখছি মনকা খারাপ, কোথায় যাচ্ছিস এখন? আর বলিস না ভাই, পলাশ জানি না রে, কে রাতের বেলা আমার সব মাছ মেরে নিয়েছে। আমি কি ভেবেছিলাম জমিদারের খাজনাটা দিব। আর বলিস না ভাই বিশু, আজকে রাতে জানিস আমারও 4টি মুরগি ভাই চুরি হয়ে গেছে। জানি না কি হলো রে। গ্রামে বড় বিপদ আসতে চলেছে রে ভাই, আমারও তো গরুটা চুরি হয়েছে। চল আমরা সবাই রাজার কাছে যাই নালিশ নিয়ে। গ্রামের বেশ কয়েকজন আর বিশ্বনাথ মিলেই যাচ্ছে রাজার কাছে নালিশ নিয়ে। বিশ্বনাথ একা যাচ্ছে না রাজার কাছে, গ্রামের কয়েকজন মিলে নালিশ নিয়ে যাচ্ছে। তাদের গ্রামে বিপদ আসতে চলেছে, রাজার কাছে গেলে যদি তাদের একটু ভয়টা কম হয়, দাঁড়িয়ে যাও এখানে। জানো না বিনা আদেশে রাজার বাড়ি প্রবেশ করা নিষেধ? কে আসতে বলেছে তোমাদেরকে? রাজার কাছে যেতে দাও আমাদেরকে, গ্রামে বিপদ আমাদের খুব। দাঁড়িয়ে থাকো এখানে, রাজার কাছ থেকে আমি নালিশ নিয়ে আসি। রাজামশাইকে তোমাদের কথা বললাম, তোমাদের সাথে দেখা করতে চাইল। বিশ্বনাথ রাজামশাইয়ের লোককে সব কিছু বলার পর রাজামশাই বিশ্বনাথ আর তার সাথে যেই কয়েকজন গ্রামের লোক এসেছে তাদের সাথে রাজামশাই দেখা করতে চাইল। তাই রাজার লোক তাদেরকে রাজমহলের ভিতরে যেতে দিল।
গ্রামের এত লোক মিলে আমার রাজসভায় কিসের জন্য এসেছো? তোমাদের সমস্যা নির্ভয়ে আমাকে বলতে পারো। রাজামশাই, আমরা খুব বিপদে পড়ে আপনার কাছে এসেছি। আমাদের গ্রামটা এখন আগের মতো আর নেই। গ্রামে আজব কিছু ঘটনা ঘটে যাচ্ছে। সব কিছু আমাকে খুলে বলো, তারপরেই আমি যদি কিছু সিদ্ধান্ত নিতে পারি। সব কিছু খুলে না বললে কিভাবে আমি বুঝতে পারবো আপনাদের সমস্যা? তবে শুনুন রাজামশাই, কাল রাতের বেলা আমার পুকুরের সমস্ত মাছ এবং কি গ্রামের আরও কয়েকটা বাড়িতে চুরি হয়ে গেছে। কে করছে চুরি কেউ বুঝতে পারছে না রাজামশাই। এই জন্য আপনার কাছে আসলাম, আপনি এর একটা ব্যবস্থা করুন। এখন বুঝতে পারলাম আপনাদের সমস্যা। মন্ত্রী, আজকে রাতেই তাদের গ্রামে পাহারা দেওয়ার ব্যবস্থা করা হোক, এটাই আমার আদেশ। ধন্যবাদ আপনাকে মহারাজ। জয় মহারাজার জয়। বিশ্বনাথ মহারাজার কাছে এসেছিল তার কিছু আবদার নিয়ে। বিশ্বনাথের আবদার মহারাজ শুনল। রাতেই পাহারাদার ব্যবস্থা করবে রাজা। আদেশ দিল ঠিক তাই জন্য বিশ্বনাথ নির্ভয়ে এখন বাড়ির দিকে রওনা দিল। কমলেশ ভাই, এদিকে কোথায় এসেছিলে? তোমার সাথে কিছু কথা ছিল কমলেশ ভাই। পরের দৃষ্টি দেখার জন্য আমাদের চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করুন। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না।